হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 মতো। আর আমি কি রান্না বান্না করব, আমার একটু যাওয়ারও আছে, আমি সবটাই তোমাদেরকে একটু একটু করে দেখাবো। রান্না বলতে কালকে রাতে ভাত রান্না করেছিলাম, মাংস আর ভাত। সে ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ভাত একটু বেশি হয়ে গেছিলো, মানে আমি খাইনি। আর হচ্ছে মাংসও ছিল, সেটা গরম করে নিচ্ছি। তারপরে এদিকে দেখলাম হঠাৎ করে বোন এসছে। আমি, বোন আর আমার বর আমরা চলে গেলাম স্মার্ট বাজারে, কারণ একটা গিফট নেওয়ার আছে, সামনে একটা বিয়ে বাড়ি আছে। আর এই যে আমাদের জেলখানা তোমাদের একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এখন চলছি সিটি সেন্টারের দিকে। আর রান্না ওই ভাত আর মাংসটা গরম করে রেখে যাচ্ছি, এসে আর একটু রান্না করব। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, হিংচে শাক নিয়ে এসেছিলো, সেটাও সেদ্ধ করেছি আলু দিয়ে মাখবো বলে। তো এই যে আমরা এখন চলে এসেছি মলের সামনে। আর এই যে সামনেটা একটু তোমাদের দেখিয়ে দিই, আমাদের স্মার্ট বাজারের সামনেটা। তো এখন আমরা ভেতরে চলে যাই, আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নেব। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, আগে থেকে সব কিছু ভাগ করে নিতে হয় যে এই টাইমের মধ্যে বেরোবো, এখান থেকে এই টাইমে এই কাজটা শেষ করে এসে আবার এটা করব। আর সত্যি কথা বলতে আমাদের সেন্টারে এত বেশি এখন কাজের চাপ, প্রতিদিন কিছু না কিছু একটা কাজ এক্সট্রা করতেই হয়। তো যাই হোক, আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেটা দেখে নিচ্ছি। আর স্মার্ট বাজার মানে তোমরা তো সবাই জানো যে একটা ছাদের তলায় প্রচুর রকম জিনিস, মনে হয় এটা ছেড়ে এটা কিনি, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখন আমাদের কেনাকাটির পর্ব চলছে। এই যে উনি দেখিয়ে দিচ্ছেন যে আমরা যেটা নেব, একটা ডিনার সেটই আমরা দেখছি। তো আমি সাধারণত কোনো অনুষ্ঠান থাকলে আমার ডিনার সেটটাই ভালো লাগে, আমি এটাই মানে কিনি। তো কেনাকাটি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বোনও অল্প স্বল্প কিছু একটু নিল, ড্রাই ফ্রুট আর ও কি নিল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো, বাড়ি ফিরে এসে আবার সেই রান্নাঘরে ঢুকে গেলাম। হ্যাঁ, খারাপও লাগে যে কমপ্লিট করে গেলে এসে হয়তো অন্য কাজ করতে পারতাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না জেলখানার সামনে থেকে। তো যাই হোক, বাড়ি ফিরে চলে এলাম। এসে এদিকে দেখো ডালটা ফোড়নে দিয়ে দিলাম। আজকে আমচুর দিয়ে টক ডাল করছি, কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর রয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি, হিংচে শাক আলু সেদ্ধ দিয়ে ভালো করে মাখবো। লঙ্কা ভাজা ছিল না, লঙ্কাটাও ভেজে নিলাম। খুব তাড়াহুড়ো, আজকে প্রার্থনা সভাও আছে ভাইয়ের বাড়িতে। রান্নাবান্না কমপ্লিট। আর একবার দেখিয়ে দিই, এই যে ডাল আর আলু হিংচে শাক মাখিয়েছি। আর কালকের একটুখানি এই যে মাংস রয়েছে, মূলো ভাজা রয়েছে, ভাত তো হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমার বর এখন স্নান করতে গেছে, ও এলে ওকে খেতে দিয়ে তারপরে আমি আর যে কাজগুলো আছে বাকি কাজগুলো করব, গ্যাস মোছামুছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে এখন খেতেও দিয়ে দিলাম, এসে গেছে স্নান করে, খাওয়া দাওয়ার পালা। এরপরেও অনেক কাজকর্ম রয়েছে, সারা দিনই টুকিটাকি করে এখন কাজকর্ম হতেই থাকবে। আমি ওই 3টে 3:30-এর পর আমি একটু রেস্ট পাই, আর তখন একটু বসি বা নিজের ভিডিও যদি বাকি থাকে এডিট করার সেটাও করি। হ্যাঁ, আর অফিসের কাজের তো কোনো শেষ নেই, সারাক্ষণ মানে এ কাজ ও কাজ সে কাজ। আগে আমাদের এতটা কাজের চাপ ছিল না সত্যি কথা বলতে, এখন অনলাইনে সব কিছু করতে হয় প্রতিদিন, প্রেজেন্ট থেকে শুরু করে। হ্যাঁ, নতুন যাদের মানে প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিং হচ্ছে ওদেরকে আবার এফআরএস করতে হয়, ফেস রিকগনাইজেশন সিস্টেম যেটা চালু হয়েছে, যেটা নিয়ে আমরা অনেক আন্দোলন করলাম, কিন্তু তারপরেও মানে আমাদেরকে সেই কাজগুলো করতে হচ্ছে কন্টিনিউয়াসলি, কাজের কোনো শেষ নেই। টাটা, সবাই খুব ভালো থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে